নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো যে 2025-এর মার্চ মাসের দিকে ডাব্লিউবিপি এবং কেপির সম্ভাব্য পরীক্ষার সম্ভাবনা আছে। তাই এই পরীক্ষাতে যে জিকে সেটগুলো আসবে, জিকে কোশ্চেনগুলো আসবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে তার প্রথম সেট, সবাই অ্যান্সারগুলো করবে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে। চলো প্রথম প্রশ্ন দেখা যাক। চিংড়ি রক্তরঞ্জক কী? চিংড়ি রক্তরঞ্জক অপশান বি হিমোসায়ানিন। অপশান বি হিমোসায়ানিন। মানবদেহে রক্তের মধ্যে কী থাকে? হিমোগ্লোবিন থাকে, তাই রক্তের রঙটা হয় লাল। ঠিক আছে, এটা মানবদেহে থাকে। আর চিংড়িতে থাকে হিমোসায়ানিন। ওকে, চলো পরের প্রশ্ন দেখা যাক। 2 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য জলধারা পরিবেষ্টিত অপশান সি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। অর্থাৎ ভারতবর্ষের যে ম্যাপটা আছে সেটা ঠিক এরকম টাইপের। এটা হচ্ছে দক্ষিণ দিক, এখানে একটা সাগর আছে, এখানে একটা জল আছে, জল দ্বারা পরিবেষ্টিত। এটা দক্ষিণ পূর্ব দিক এবং এটা দক্ষিণ পশ্চিম দিক, এখানে জল দ্বারা পরিবেষ্টিত। এখানে আছে ভারত মহাসাগর, এখানে আছে বঙ্গোপসাগর, এখানে আছে আরব সাগর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখা যাক। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, উজ্জ্বল নীলমণি কে রচনা করেন? উজ্জ্বল নীলমণি রচনা করেন সিরূপ গোস্বামী। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সর্বজনীন দাতা আমাদের, তোমরা সবাই জানো যে ও, এ বি আর বি 4 ধরনের রক্ত আমাদের মানবদেহে আছে। তার মধ্যে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। যদি ও পজিটিভ বা ও নেগেটিভ এই দুটো অপশানে থাকে তাহলে ও নেগেটিভটা হবে অ্যান্সার। অ্যাকচুয়ালি ও নেগেটিভটা কিন্তু সর্বজনীন দাতা রক্তের মধ্যে বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রানী সারাবাত কোন খেলার সঙ্গে যুক্ত? রানী সারাবাত শুটিংয়ের সঙ্গে যুক্ত। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। রানী সারাবাত মহারাষ্ট্রের একজন বাসিন্দা। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসে? চন্দ্রগুপ্তের মৌর্যের পর সিংহাসনে বসেন হচ্ছে বিন্দুসার। বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোকা। নেক্সট প্রশ্ন, আগের প্রশ্নটা ছিল সর্বজনীন দাতা কাকে বলা হয়, এই প্রশ্নটা আছে সর্বজনীন গ্রহিতা কাকে বলা হয়? সর্বজনীন গ্রহিতা এ বি গ্রুপের রক্তকে বলা হয়। নেক্সট প্রশ্ন, হাঁপানি রোগের দ্বারা আক্রান্ত অংশটি হলো কোনটি? ফুসফুস ও ফুসফুসের আবরণী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 9 নম্বর, দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি ছিল ধর্ম বিজয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। এই ভারতের নেপোলিয়ান কে আখ্যা দিয়েছিল যদি প্রশ্ন আসে, তার উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, দুর্যোগ ও বজ্র নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন কত সালে পাস হয়? দুর্যোগ ও বজ্র নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা আইন 1981 সালে পাস হয়। 1981 সালে আমাদের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল তিনি ছিলেন ইন্দিরা গান্ধী। চলো নেক্সট প্রশ্ন, বংশগতির একক কী? বংশগতির একক হলো জিন। বংশগতির জনক যদি বলা হয় কাকে বলা হয়? জনক বলা হয় মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, তোমরা প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করবে নিজে, তারপর অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে।
আমাদের অফলাইন ব্যাচে যদি তোমরা জয়েন হতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। এবং আমাদের ক্লাস হচ্ছে মালদা টাউনে এবং ফারাক্কাতে। এসএসসি জিডির জন্য আগামী শুক্রবার থেকে আমাদের এসএসসি জিডির জন্য মালদা এবং ফারাক্কাতে নতুন করে ব্যাচ শুরু হচ্ছে। যদি যারা ইন্টারেস্টেড আছো ডেমো ক্লাসের জন্য, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। 12 নম্বর প্রশ্ন, ইন্ডিকা কে প্রণেতা করে? মানে ইন্ডিকা গ্রন্থের লেখককে। ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস একজন গ্রিক দূত ছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমাদের এসেছিলেন, এই মেগাস্থিনিস। নেক্সট প্রশ্ন 13 নম্বর, একক শর্করাকে কি বলা হয়? একক শর্করাকে বলা হয় মনোস্যাকারাইড। মনো মানেই হচ্ছে এক, মনে রাখবে মনো মানেই হচ্ছে এক। যদি 2 বলা হয় তাকে ডাইস্যাকারাইড, মানে ডাই মানে দ্বিতীয়, 2 ডাইস্যাকারাইড বলা হয়। আর 2-এর বেশি যদি বলা হয় তাকে বলা হয় পলিস্যাকারাইড। ওকে। 14 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে লোথাল। লোথাল বর্তমানে কোথায় আছে? গুজরাট রাজ্যে আছে। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর, সবাই জানো। ধোলাভিরা, সুরকাটোডা এই জায়গাগুলোও কিন্তু গুজরাটে আছে। হরপ্পা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে। যদি এই প্রশ্নটা এরকমভাবে লেখা থাকতো যে সিন্ধু সভ্যতার পোতাশ্রয় বলা হয় কাকে, বা প্রাচীনতম পোতাশ্রয় কোনটা, তাতেও কিন্তু অ্যান্সার আমরা লোথালি করতাম। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে, প্রাচীনতম পোতাশ্রয়, তারও অ্যান্সার কিন্তু লোথালি হতো। নেক্সট প্রশ্ন 15 নম্বর, অজন্তা গুহা মহারাষ্ট্রের কোন জেলায় অবস্থিত? অজন্তা গুহা মহারাষ্ট্রের অরঙ্গাবাদে অবস্থিত। এই অজন্তা গুহাটা তৈরি হয়েছিল গুপ্ত রুলারদের সময়, গুপ্ত রুলারের সময়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন 16 নম্বর, মানবদেহের গমনাঙ্গের নাম কি? মনে রাখবে মানবদেহের গমনাঙ্গের নাম হচ্ছে হাত এবং পা দুটোই। শুধু পা কিন্তু বললে অ্যান্সার ভুল হয়ে যাবে। হাত এবং পা উভয়ই হচ্ছে মানুষের গমনাঙ্গের নাম। 17 নম্বর প্রশ্ন, কাকে রাসায়নিক দুধ বলা হয়? হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। নেক্সট প্রশ্ন 18 নম্বর, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তার নাম হচ্ছে বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। এই বিম্বিসারের ছেলের নাম হচ্ছে অজাতশত্রু। বিম্বিসারকে বলা হয়, তার ডাক নাম হচ্ছে শ্রেণিক। আর অজাতশত্রুর ডাক নাম হচ্ছে কুনিক। মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন 19 নাম্বার, কলকাতা দূরদর্শন কবে চালু হয়? কলকাতা দূরদর্শন 9 আগস্ট 1975 সালে কলকাতা দূরদর্শন চালু হয়। এই প্রশ্নগুলো কিন্তু খুব সাজেস্টিভভাবে তোলা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, প্রত্যেকটা কোশ্চেন নিজে করার চেষ্টা করবে এবং তোমাদের পরীক্ষাকে আরও প্রিপারেশানটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজকের শেষ প্রশ্ন, অগ্নি 1 নামক বা অগ্নি 1 নামক মিসাইল দুটির প্রকৃতি কীরূপ? মিসাইলটির প্রকৃতি কীরূপ? সেটি অ্যান্সার হবে ভূমি থেকে ভূমি, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে, আজকে এইটুকু প্রশ্ন ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের জন্য একটি প্রশ্ন আমি দিয়ে রাখলাম, এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দেবে। অজয় কুমার মুখোপাধ্যায় কে ছিলেন? অপশান এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল, অপশান বি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অপশান সি মহাকাশচারী, অপশান ডি ভারতের উপরাষ্ট্রপতি।
আজকে ভিডিও এইটুকু। থ্যাংক ইউ, ধন্যবাদ।